নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে তেল মশলা ও চাল ছাড়া একটা দারুণ খিচুড়ির রেসিপি। আর এটা ডিনার কিংবা লাঞ্চ বা ব্রেকফাস্ট সবেতেই কিন্তু খাওয়া যায়। বাড়ির ছোট্ট থেকে আরম্ভ করে বয়স্ক প্রত্যেকের জন্যই কিন্তু এটা ভীষণ উপযোগী। তো তার জন্য আমি প্রথমে এখানে নিচ্ছি বেশ কয়েক রকমের সবজি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর বিনস। তো প্লেটটা বেশ কালারফুল করে নিয়েছি। এইবার এই সবজিগুলো নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে এইবার সব সবজিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মুগ ডাল। যেহেতু রেসিপিটা আমি নিরামিষ বানাচ্ছি তাই মুগ ডাল দিলাম, তোমরা চাইলে এখানে মসুর ডাল ব্যবহার করতে পারো। তো এগুলো নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার আরও 4 থেকে 5 মিনিট এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে এসে যাবে। এইবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ওইগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করছি। 5 মিনিট ফুটে ওঠার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে ওটসের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে এটাকে ড্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলেই ওটসের মধ্যে কিন্তু সমস্ত জল একেবারে টেনে নেবে। তারপরে আরও 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে এইবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আর ঢাকা দেওয়া চলবে না, কারণ ওটস কিন্তু খুব অল্পতেই একেবারে ঘেঁটে যায়। তো দেখো এখানে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হেলদি টেস্টি ওটসের খিচুড়ি। যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য তো এটা একটা সুপার ফুড। এছাড়াও কিন্তু যাদের অনেক রকম খাবার দাবারের রেস্ট্রিকশন আছে তারা কিন্তু হেলদিয়েস্ট রেসিপির মধ্যে এটাকে অবশ্যই লিস্টে রাখতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইবার এইভাবে খিচুড়িটা সার্ভ করে তোমরা লাঞ্চের সময় খেলে ওপর থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস ছড়িয়ে খেতে পারো। এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর অবশ্যই ব্রেকফাস্ট বা ডিনারে পাতিলেবুটাকে তোমরা স্কিপ করো। বাড়িতে তোমাদের যারা টডলার আছে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি, তাই সবাই রেসিপিটা ট্রাই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।